সারা বিশ্বে বর্তমানে প্রায় ৮০% মানুষ অকালে ঝরে পড়ে, আর মাত্র ২০% ভাগ্যবান মানুষ যারা ভাগ্যের জোরে ৬০ বছর অতিক্রম করে থাকে। কিন্তু একটু খেয়াল করলেই দেখবেন, অভাব অনটনের সঙ্গে যুদ্ধ করে বেঁচে থাকা আপনার দাদা দাদিরা কিন্তু ঠিকই ৮০ থেকে ১০০ বছর পর্যন্ত বেঁচে ছিল। আগেকার মানুষদের দীর্ঘদিন চেহারা সুন্দর থাকত এবং যৌবন সতেজ থাকত, ৬০ বছর পার হয়ে গেলেও চুল কালো থাকত। কিন্তু বর্তমানে যারা বেঁচে থাকে তাদের প্রায় ৮৫% নানা ধরনের শারীরিক অসুস্থতায় মানবেতর জীবনযাপন করে। ৩০ বছর বয়স হওয়ার পর থেকেই চুল পাকতে শুরু করে, চেহারা নষ্ট হতে শুরু করে, দ্রুত গতিতে যৌবনের পতন ঘটে। এর সঠিক কারণ হচ্ছে আপনার নিজের দৈনন্দিন জীবনের বাজে অভ্যাসগুলো। আর এই বাজে অভ্যাসগুলো বর্তমানে আমাদের জীবনের মূল উপভোগ্য বিষয় হবার কারণে আমাদের অকালে মৃত্যু হচ্ছে। তাই সুস্থ, সুন্দর ও সুঠাম দেহ চাইলে অবশ্যই এই বাজে অভ্যাসগুলো আজ থেকেই বর্জন করা উচিত। আর প্রত্যেক মানুষ চায় দীর্ঘদিন তার চেহারা সুন্দর থাকুক এবং তার যৌবন স্থির থাকুক। তো চলুন জেনে নেওয়া যাক আমাদের জীবনের এই বদ অভ্যাসগুলো কি কি, যা অবশ্যই বর্জন করা উচিত। তো স্বাগতম আপনাকে আজকের নতুন এপিসোডে। যৌন অভ্যাস। পৃথিবীর সকলের জীবনেই এই একটি বিষয় যা মারাত্মকভাবে প্রভাব ফেলে। এমন কোনো ব্যক্তি নেই যারা এই বদ অভ্যাসের দ্বারা আক্রান্ত না হয়। আপনার ১৫ বছরের পর থেকেই এই বদ অভ্যাসটি নানাভাবে রূপ বদল করে। আরও একটু ক্লিয়ারভাবে বললে বলা যায় যে ১৬ থেকে ৩০ বছর বয়স পর্যন্ত অথবা বিয়ের আগে বেশিরভাগ ব্যক্তি পর্ন ও মাস্টারবেশনের সঙ্গে জড়িত হয়। আবার বিয়ের পর বেশিরভাগ ব্যক্তি মাত্রাতিরিক্ত মিলনে অভ্যস্ত হয়। বলা ভালো যে পর্যাপ্ত পরিমাণ সবকিছুই ভালো, কিন্তু সেটা যদি মাত্রাতিরিক্ত হয়ে যায় তবে সেটা জীবনের জন্য হুমকি হয়ে দাঁড়ায়। এজন্য আপনি যাই করুন না কেন তা যেন মাত্রা ছাড়িয়ে না যায়। মেডিকেল সায়েন্স অনুযায়ী স্বাস্থ্যকর জীবনযাপনের জন্য মাসে ২ থেকে ৪ দিন মিলিত হওয়া স্বাস্থ্যকর, আর মাস্টারবেশন অবশ্যই বর্জন করতে হবে। অতিরিক্ত রাত্রি জাগরণ। পূর্বে মানুষ এশার নামাজের পর খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়ত, আবার ফজরের আগে ঘুম থেকে উঠে সকালের সুন্দর ঠান্ডা বাতাসে চলাফেরা করত। সকালে তারা কাজকর্ম করত। সকালের স্বাস্থ্যকর বাতাস মানবদেহের জন্য অত্যন্ত উপকারী যে শক্তি তারা শরীরের মধ্যে সঞ্চয় করে নিত। কিন্তু বর্তমানে অসংখ্য মানুষ রাত্রি ১টা ২টা এমনকি সারা রাত জেগে থাকে, আবার ঘুমালেও ১০টার পরে ঘুম থেকে উঠে। তারা সূর্য ওঠা কোনোদিনই দেখতে পায় না। রাত জাগার ফলে কি কি মারাত্মক ক্ষতি হয় তা সংক্ষেপে জেনে নেওয়া যাক। চোখের চারপাশে কালো দাগ পড়ে যায়, চুল পাকা ও চুল পড়তে শুরু করে, সুগারে আক্রান্ত হওয়ার ঝুঁকি বাড়ে, চোখের দৃষ্টি কমতে থাকে, গ্যাসের সমস্যা দিন দিন বাড়তে থাকে, দ্রুত চেহারায় বয়সের ছাপ পড়তে শুরু করে, এছাড়া আরও অনেক ক্ষতি হয়ে থাকে। তাই দীর্ঘদিন চেহারা সুন্দর রাখতে, যৌবন ধরে রাখতে ও চুল ঠিক রাখতে চাইলে আজ থেকেই রাতে দেরি করে ঘুমানো বর্জন করুন। নেশা করা। বর্তমানে মানুষ ভিটামিনযুক্ত খাবারের চাইতে অখাদ্য কুখাদ্য বেশি খায়, যেমন ধরুন বিড়ি, সিগারেট, মদ, গাঁজা ও বিভিন্ন তামাক জাতীয় পণ্য, যা মানবদেহের জন্য মারাত্মক ক্ষতিকর। এসব নেশা প্রায় ৪০% চেহারার সৌন্দর্য ও যৌবন নষ্ট করে দেয়। তাই এই সমস্ত নেশা জাতীয় অখাদ্য আজই বর্জন করুন। অতিরিক্ত মোবাইল বা কম্পিউটার ব্যবহার করা। আপনি জেনে অবাক হবেন যে মোবাইল আমাদের মানবদেহের জন্য কতটা ভয়ঙ্কর। আর এজন্যই বিল গেটস তার সন্তানদের ২২ বছরের আগে কখনো মোবাইল বা কম্পিউটার ধরতে দেননি। আপনি জেনে আরও অবাক হবেন যে মোবাইল ও পিসির স্ক্রিনের লাইট চেহারার সৌন্দর্য ও চোখের জ্যোতি নষ্ট করতে এক বিশেষ ভূমিকা পালন করে। অন্ধকারে পিসিতে বা মোবাইলে গেম খেললে চোখের পেশিতে চাপ সৃষ্টি হয়, ফলে মুখের চামড়ার পেশিগুলো দুর্বল হয়ে যায়, ফলে চোখের জ্যোতি কমে যায় এবং দ্রুত চেহারায় বয়সের ছাপ পড়ে যায়। বেশি মাত্রায় তেলে ভাজা খাদ্য খাওয়া। এ জাতীয় খাদ্য বেশি মাত্রায় খেলে শরীরে এক ধরনের ফ্যাটের মাত্রা বেড়ে যায়, ফলে এই ফ্যাট মানবদেহের এনার্জিকে কাজে লাগাতে পারে না। এসব ক্ষতিকর ফ্যাট শরীরের বিভিন্ন জায়গায় জমতে শুরু করে, যা একসময় শরীরের একাধিক অঙ্গের ক্ষতি করতে শুরু করে। সেই সঙ্গে হার্ট অ্যাটাক, ক্যান্সার, ডায়াবেটিস এবং ওজন বৃদ্ধি ও চেহারায় বয়সের ছাপ পড়ার মতো নানা সমস্যা মাথাচাড়া দিয়ে ওঠে। তখন মানুষ না শান্তিতে বাঁচতে পারে, না মরতে পারে। তাই সৃষ্টিকর্তা যতদিন হায়াত দিয়েছেন ততদিন সুন্দর সুস্থভাবে বাঁচতে হলে এবং দীর্ঘদিন চেহারা, যৌবন, শরীরের সৌন্দর্য ধরে রাখতে চাইলে এই বদ অভ্যাসগুলো আজ থেকেই বর্জন করুন। এই অভ্যাস বর্জন করার পাশাপাশি কিছু স্বাস্থ্যকর খাবার ও ভালো অভ্যাস গড়ে তুলুন, যা আপনার জীবনী শক্তিকে পুনরায় জাগ্রত করবে। স্বাস্থ্যকর জীবনযাপন করুন, সুস্থ থাকুন, ভালো থাকুন।